এখন আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক, কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পালং শাক রান্নার জন্য পেঁয়াজ ও কাঁচামরিচ লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমি একটু কাঁচামরিচ কয়েকটা পরে দেব, কেন আগে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে যেগুলো একটু ইচ্ছা মাছ বড় বড় ছোট মাছগুলো এনেছি, তো তাই একটু বড়গুলো একটু হালকা ভেজে নেব আর পেঁয়াজের সাথে যেগুলো ছোট ছিল সবগুলো বেটে দিয়েছি, পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন আমি এই মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। এগুলো একটু হালকা ভেজে নিলাম। এখন ভালো করে ভেজে নিয়েছি। এখন সাথে ইচ্ছা মাছগুলো দিয়ে দেব। ইচ্ছা মাছটি দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে সাথে আমি একটু পানি অ্যাড করে নেব, যেন মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আমি আধা চামচের মতো আদা রসুন নিয়ে নিয়েছি এবং সাথে হলুদ মরিচ, শাক রান্নার জন্য একটু পরিমাণ বেশি লাগে হলুদ মরিচ। আমি 3 চামচ দিয়ে দিয়েছি হলুদ মরিচ, 3 চামচের একটু বেশি দিয়েছি। পালং শাক রান্নার জন্য হলুদ মরিচটা বেশি দরকার, তাই লবণটা পরিমাণ মতো দিলাম, লাগলে পরে দেব। এখন আমি ভালো করে কষিয়ে নেব। শাক রান্না করতে একটু তেলটা বেশি লাগে, অন্ধকারে দিয়েছিলাম তাই একটু তেলটা কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম তেলটা। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তেল বের হয়ে যাচ্ছে। যখন মশলাটা ভালো করে কষানো হয় তখন তেলটা বের হয়ে আসে। তেলটা বের হয়ে আসলে মশলাটা কষানো হয় ভালো মতো। আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দেব। এটা হলো কি শাক জানেন? বলেন তো এটা কি শাক ছিল? আমি বলবো এটা হলো পালং শাক। পালং শাক দিয়ে ইচ্ছা মাছ রান্না করলে খুবই ভালো লাগে এবং আমার অনেকটাই পছন্দের খাবার। আমার খুবই ভালো লাগে আর আমাদের ঘরে সবাই পছন্দ করে পালং শাক দিয়ে ইচ্ছা মাছ রান্না করলে। তো কোনো কথাই নেই, কখন খাবে সেই পায় না। খুবই মজা হয়, না খেলে কখনো এভাবে বুঝবেন না কি পরিমাণ যে মজা হয়, মিস করবেন। সবাই রান্না করে খেয়ে দেখবেন, এভাবে খুবই মজা হয়। এই যে পালং শাকে এভাবে বসানোর পর না এই পরিমাণ পানি বের হয়েছে। পালং শাকে সবসময় রান্না করলে না পানি বের হয়ে যায়,
যে পরিমাণ পানি বের হয় সেটা দিয়েই রান্না অর্ধেক হয়ে যায়, তাই আর পানি দিতে হয় না। আমি আর সিদ্ধ করে নেব ভালো করে। এই পানি দিয়েই তরকারিটা নামিয়ে নেব, আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পরিমাণ পানি দিয়েই তরকারিটা হবে। মাশাআল্লাহ, আমার তরকারিটা খুবই সুন্দর কালার এসেছে এবং অনেকটাই পুষ্টিকর খাবার। পালং শাক খেলে আমাদের শরীরে অনেকটাই উপকারী আসে এবং আয়রন, ক্যালসিয়াম, রক্ত হয়। পালং শাকে খুবই পুষ্টিকর একটা সবজি শাক। এই শাকটা খেলে খুবই আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী হয়। যাদের রক্ত শূন্যতা থাকে শরীরে, তাদের জন্য রক্ত বৃদ্ধি করে এবং আমাদের চোখে জ্যোতি বাড়ায়। আমাদের অনেকটাই উপকারী হয়। পালং শাক খেলে আমাদের অনেক উপকার হবে। আমরা সবাই বেশি বেশি পালং শাক খাবো। এখন আমি কড়াইটা চেঞ্জ করে এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, তাই ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু ঢেকে রাখবো, যেন আরেকটু সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নেব। যদি পালং শাকের ঝোলটাই থাকে তাহলে খুবই ভালো লাগে। পালং শাকটা রান্না করলে ঝোল ঝোল খেতে খুবই মজা হয়। আমি তাই ঝোলটা রাখলাম। আমি এই পরিমাণে ঝোল রেখেছি, হালকা একটু জাল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারিটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই, তাহলে নতুন বন্ধুদের বলছি অবশ্যই আপনারা কমেন্ট করে এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ভিডিওটা যেন আপনাদের কাছে পৌঁছায়, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। নতুন নতুন টিপস নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। পূর্ব প্রচারের নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।